আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন। তো দীর্ঘ অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না। কারণ হচ্ছে আমার এই যে ওই যে সর্ষের জমি, সর্ষে তারপরে চিচিঙ্গা এগুলা পানি উঠে গেছিলো। এই আলু ক্ষেত পর্যন্ত পানি উঠছিল। তো এখন পানি চলে গেছে, কিন্তু আমার গাছ যা আছে সব মারা গেছে। হ্যাঁ, গাছ টিকে নাই। তো এখন এই যে জমিটা দেখতেছেন গোবর দিয়ে রাখছি, এই জমিটাতে লাউ লাগানোর চিন্তা ভাবনা আছে। এটা অন্যান্য জমি থেকে অনেক উঁচু জমি। আর দেখেন এই জমির কালারটা আর আমার এই জমির কালারটা অনেক সম্পূর্ণ আলাদা। কারণ হচ্ছে এখানে আমি অনেক সার, ভিটামিন, তারপর গোবর দিয়ে রাখছি, যে কারণে এই জমিটাতে শক্তি অন্যান্য জমি থেকে বেশি। তাছাড়াও এই জমিটা আমি চাষ দিয়ে রাখছি। এখন ঘাস উঠে গেছে, কিন্তু চাষ দিয়ে রাখছি, যে কারণে অন্যান্য এই জমিটা থেকে ওই জমিটা দেখেন সম্পূর্ণ শক্তিশালী। তারপরে এর পরের যে জমিটা ওইটা থেকেও এটা শক্তিশালী বেশি। তো এখন আমি আমার জমিটা দেখাবো যে এটা কি অবস্থায় আছে। হ্যাঁ, আর এখন কি করা যায়। আর যারা কৃষিকাজ করেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, এই যে দেখেন এখন যারা ভেন্ডি আছে প্রায় শেষ পর্যায়ে আছে, ঠিক আছে। দেখেন এই যে নতুন করে যে ভেন্ডি আসবে গাছের এমন কোনো পরিস্থিতি নাই। অনেক গাছ নষ্ট হয়ে গেছে, এই যে গাছগুলো এইগুলো থেকে আর ভেন্ডি আসবে না, আসলেও একদম কম। এই যে দেখেন গাছের আগা একদম ছোটো হয়ে গেছে। তো এখন যারা নতুন করে ভেন্ডি লাগাইতে চান না, অবশ্যই লাগাইতে পারেন, কারণ এখন ভেন্ডি লাগাইলে রেট পাবেন ভালো। দেখেন আমার পাশে এখানে আছে। তো প্রিয় দর্শক, এখন আমি আমার জমির নিচে আছি, মাচার নিচে। তো এখন দেখেন এই যে চিচিঙ্গা গাছগুলো কীভাবে মারা গেছে। প্রচুর পরিমাণে ফলন ছিল, বৃষ্টির পানির কারণে আর জমিতে আসিও নাই। আর সর্ষে গাছ সবগুলো মারা যায় না, এই যে দেখেন এই গাছগুলো মারা গেছে, কিন্তু অনেক গাছ এখনও জীবিত আছে, ঠিক আছে। তো এখন আমি আসছি মূলত এটার নিচে কিছু ভেন্ডির চারা লাগাবো। তো এই যে চারা না, বীজই লাগাবো আর কি। তো যাই হোক, এই ভেন্ডিগুলো হচ্ছে আপনার এয়ার মালিক সিডের সুপার সুমি। এখানে 2 প্যাকেট 200 গ্রাম বীজ, 200 গ্রাম বীজে প্রায় 1000 টাকা উপরে মূল্য। আর এই যে দেখতেছেন সর্ষে গাছগুলা, এগুলা হয়তো বা জীবিত হবে, কিন্তু ফলন কেমন দেয় বলতে পারি না। সবগুলো গাছ জীবিত না, 80% মারা গেছে, 20% মনে হয় জীবিত আছে, ঠিক আছে। আর এই জমিটা অনেক পরিষ্কার ছিল, হ্যাঁ, কিন্তু এখন নাই। কারণ হচ্ছে এই যে বৃষ্টির পানি গেছে, তারপরে এখন আবার নতুন করে ঘাস উঠতেছে। আর জমিতে তো প্রচুর পরিমাণে সার দেওয়া, যে কারণে ঘাসগুলো শক্তি পেয়ে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আর আমি আগে 1 প্যাকেট ছিল, এই 3 দিন আগে লাগিয়ে গেছিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন চারাগুলো উঠে গেছে ভেন্ডির। তো এগুলো লাগাই দিতেছি, তারপরে একটু বাসা দিয়ে দেবো, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এই সাইডের এই অর্ধেকের চেয়ে এই সাইড সবটা লাগাইছি। বীজই শেষ হয়ে গেছিলো, কালকে প্রায় 2600 টাকার বীজ আনছি আবার, হাই রিক্সের উপরে। এই জমিতে পানি উঠবে আবার আশা করি, তারপরেও লাগাই দিয়েছে। যদি পানি না উঠে তাহলে বাম্পার হবে, আর যদি পানি উঠে তাহলে আমার জন্য বাম্পার হবে আর কি। আর আমার জমিতে তো চিচিঙ্গা ছিল, অনেক চিচিঙ্গা। এই যে দেখেন এগুলো কিন্তু অনেক ভালো চিচিঙ্গা ছিল জমিতে। আরও 2 মাস অনায়াসে হারভেস্ট করতে পারতাম, কিন্তু আমার ওই উপযুক্ত জমি না থাকার কারণে আমার হয়তো বা এখন লস হবে না, কিন্তু টাকাটা আরও বেশি পাইতাম। কথা হচ্ছে এটা। এই যে দেখেন এই যে চিচিঙ্গাগুলো, এইগুলো অনেক চিচিঙ্গা ছিল জমিতে, যে কারণে নষ্ট হয়ে গেছে বন্যার পানিতে। আর বন্যার সময় আপনার জমিতে যেই পরিমাণ চিচিঙ্গা ছিল, তা এই চিচিঙ্গাগুলো যদি বিক্রি করতাম তাহলে 4 থেকে 5 হাজার টাকা বিক্রি করা যেত। কিন্তু এত বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে বাজারে কোনো রকম মানুষ যাইতে পারে নাই। তারপরে আপনার দাম কম, মানে সব মিলাই একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো।
বুঝছেন? তো এই কারণে আমি এগুলো আর বাজারে নেই নাই। বাজারে নিয়েছিলাম ১০ টাকা কেজি বিক্রি করার চেয়ে মনে করলাম যে জমির ফসল জমিতেই নষ্ট হোক, আমি আর বাজারে যাওয়ার করি নাই, আর যাইও না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।